ম্যাগিটার ফাইনাল ডিম সেদ্ধ আর ম্যাগি, আর ওকে দেখাতে আছে মাটন। মাছ নিডেড বলতে পারো, যেগুলো খুব ইম্পর্টেন্ট নিজের কাছে রাখার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, হ্যাঁ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল বাজে 10টা। অনেক আগে উঠে গেছি, বাট ওই যোগা করলাম, মর্নিং ড্রিঙ্ক নিলাম, সব নিলাম, একটু চুপচাপই ছিলাম। প্রত্যেকটা রুমে জ্বালানা খুলে দিলাম, বাইরে ফ্রেশ হাওয়া আসছে। তো যোগা করা সব করা কমপ্লিট, এখন একটু ব্রেকফাস্ট করব। আর ভাবলাম যে তার আগে ব্লগটাকে শ্যুট করি, কারণ আমি অত সকালে ব্লগটা স্টার্ট করিনি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক, তোমাদের সাথে স্টার্ট করা যাক। নেবো ম্যাগি, তো ম্যাগিটা এই কৌটাতে ভরে রেখেছিলাম, এখন ম্যাগিটাকে আগে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তাতে করে বসিয়ে দেবো দুটো ডিম সেদ্ধ, কারণ আমার বরের আবার ম্যাগি ফ্রাইয়ের সঙ্গে সেদ্ধ ডিম বেশি ভালো লাগে। গরম পড়েছে যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে করতে একদম ঘেমে যাচ্ছি। রাত্রেবেলা রুটি তো করা একদম অসম্ভব হয়ে গেছে, এখন সকালে রান্নাটাও করতে পারছি না, দুপুরে কি করবো কে জানে। বানাচ্ছি আজকে শুধু আলু পেঁয়াজ আর ম্যাগি মশলা দিয়ে, তাছাড়া আর কোনো কিছু অ্যাড করিনি, একটু শুধু হলুদ গুঁড়ো অ্যাড করেছি। আর তাছাড়া ডিম অন্য সময় ডিম ওই স্ক্র্যাম্বল করেও দিই, আজকে যেহেতু বয়েল করেছি আর গরমের মধ্যে এত ডিম খাওয়া ঠিক না, সেই কারণে ডিম দুটোই, ওকে ওর একটা আমার একটা 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 ডিমই আজকে খাবো। কেননা দুপুরবেলাও আমি ডিম দিয়ে খাবো, আর ওর মাটন আছে রবিবারে, তো মাটন দিয়ে খাবে, আমি ডিম দিয়ে খাবো। ওর জন্য ডিম বয়েল করতে দিয়েছি, দেখো একটা ডিম ফেটে কি হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা আমার হয়ে ম্যাগি মশলাটা দেওয়ার পরে না একটু লেগে লেগে যাচ্ছে, এটা হয় সবসময়। একটু ফ্রাই হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। আলু কুক হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন জানি না, আমি লাইটও জ্বালিয়েছি আর ওই দিকের আলোটার কারণে এই কড়াইতে আলোটা পড়ছে না। আমি ওই পাশে বসালে ভালো মতো আলোটা পড়তে, আপনার ফ্ল্যাশটা জ্বালিয়ে। এই পড়িস না। এখানটায় আমার ম্যাগিটা এখন দিয়ে দিয়েছি, একটু ফ্রাই করে একটু সস দিয়ে নামিয়ে নেব। ভালো করে মিক্সড করতে হবে, যেটা এখনো করা হয়নি, তো ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু এক হাতে কড়াটা ধরতে হবে, কারণ আমি এক হাতে না সেরকমভাবে একটা ব্যালেন্স করতে পারি না, আর এক হাতে ফোন ধরে প্রপারলি কুক করাটা আবার প্রপারলি শ্যুট করাটাও পসিবল নয়, তো একটা একটা করে করছি। ম্যাগিটার ফাইনাল ডিম সেদ্ধ আর ম্যাগি, আর ওকে দেখাতে পারবো না কারণ ও খালি গায়ে আছে, গরম, ও এখন বাড়িতে একটু খালি গায়ে থাকাটা প্রেফার করে। আর তার তার জন্য আমার ব্লগে দেখো ও মিসিং, কারণ আমি ওকে ওকে তুলতেই পারি না। এখন আমি বানিয়ে নিচ্ছি লাঞ্চটা, লাঞ্চ বানিয়ে স্নান করে পুজো দিয়ে দেবো। তো দেখাচ্ছি লাঞ্চে কি বানাচ্ছি। এখানটাতে মশলাটা রেডি হচ্ছে, আর ওফ আমার খুব হিচকি উঠেছে। তো এখানে ডিম আলু ফ্রাই করে রেখেছি, আর এখানটাতে মশলাটা রেডি হচ্ছে। ডিমের ঝোল করবো বেসিক্যালি। আছে মাটন। স্নান পুজো লাঞ্চ অফিস সব কিছু একদম কমপ্লিট, এখন ব্লগটা শ্যুট করছি। আর আমার ভাই এসেছে বিকেলে, এখন মোটামুটি 8টা মতো বাজে। এখন ভাই আর আমি দুজন মিলে একটু বেরোবো, একটু মার্কেটে যাব, কিছু ঘরে চিকেন আনবো, কারণ চিকেন নেই ঘরে একদম। চিকেনটা আনতে হবে, কারণ ও এসেছে, তো
কি বানাবো। দুপুরবেলা দেখলে যে সৌরভ মাটন খেলো, আর আমি তো মাটন খাবো না, নাহলে মাটন বিরিয়ানি করতাম। অনেক দিন ধরে আমাকে সবাই বলছে, কিন্তু আমি যেহেতু খাই না আবার বলে, তারপর যখন বলি ঠিক আছে আজকে মাটন বিরিয়ানি করব, তখন বলে না না চিকেন বিরিয়ানি করো, কারণ জানি যে না হলে আমি খাবো না। তো সেই কারণে আর ও এসেছে, আমি ভাবলাম তাহলে একটু চিকেন বিরিয়ানি করব। সেই কারণে যাবো একটু চিকেন আনতে, টুকটাক ও যেহেতু এসেছে একটু ওকে নিয়ে বেরোবো। এখন রেডি হয়ে গেছি, আর ভাই দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে, আর দুজন মিলে এখন একটু বেরোচ্ছি। তোমরা বাইরে গিয়ে সেরকম একটা ব্লগ করিনি, কারণ আমরা গেছিলাম চিকেন আনতে, আর মানে জাস্ট আমরা ঢুকলাম তার 2 মিনিট আগে দোকানটাকে ক্লোজ করলো। মানে উনি আর বিক্রি করবে না, উনি ওনার যে মাপারি সেটা আছে ওটাকে গোটাচ্ছিল, তো সেই কারণে ওটা পেলাম না। ভাই বন্ধ কর ফোনটা, কপিরাইট চলে আসবে, কপিরাইট চলে আসবে। তো তারপর দোকান থেকে এমনি বিরিয়ানি নিয়ে চলে আসলাম, কারণ ভাইকে বলেছিলাম বিরিয়ানি খাওয়াবো, সেই কারণে বিরিয়ানি খাওয়াবো, বাইরের থেকে নিয়ে আসলাম। তো এখন ভাইকে ডিনারটা দিয়ে দিব। আর মানে খারাপ লাগছে এটাই যে আমি ভেবেছিলাম যে নিয়ে আসবো একটা একটা জিনিস, ভাবার পর না সেটা না হলে ভালো লাগে না। আমি নিজের হাতে বানাতে চেয়েছিলাম, যদিও আমার ভাই আমার হাতে বিরিয়ানি আগে খেয়েছে। অনেকদিন পর এইভাবে বসে তোমাদের সাথে কিছু প্রোডাক্ট রিভিউ করব। প্রোডাক্ট রিভিউ বেসিক্যালি কিছু সামারের বেস্ট প্রোডাক্ট, যেগুলো মাচ নিডেড বলতে পারো, যেগুলো খুব ইম্পর্টেন্ট নিজের কাছে রাখার। যেমন হচ্ছে একটা গুড ফেস ওয়াশ, খুবই ইম্পর্টেন্ট। এমনিতেই ঘামে তোমার সবসময় ফেসটা আমাদের ঘামতে থাকে, বাইরে গেলে ধুলোবালি ঘামের সাথে আটকে যায়, তো সেই কারণে সেই ডার্টটাকে ক্লিন করার জন্য আমি ইউজ করি মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ উইথ ভিটামিন সি অ্যান্ড টার্মারিক। তো এটাতে বেসিক্যালি আমি আগে কিন্তু টার্মারিকটা ইউজ করতাম, আর আমার সামার স্কিনটা অয়েলি হয়ে যায় বলে আমি এটা ইউজ করি ভিটামিন সি। এটা ভীষণ ভালো একটা মানে ফেস ওয়াশ বলতে পারো। এটা আমার কত নাম্বার বটল আমি বলতে পারবো না, সে কারণে আমি মোটামুটি এই সাইজটা নিয়ে আসি। এই সাইজটা আমার বেশ কিছুদিন চলে যায়। তারপরে গুড ফেস ওয়াশের পরে কিন্তু একটা গুড সিরামের খুব ইম্পর্টেন্ট। তোমরা আগেও আমার অনেক শর্টসের এই সিরামটা দেখেছো, মামাআর্থের ভিটামিন সি ডেইলি গ্লো ফেস সিরাম উইথ ভিটামিন সি অ্যান্ড টার্মারিক। সেম, হ্যাঁ টার্মারিক আছে, তো সেম একই, দুটো একই রেঞ্জের প্রোডাক্ট। তো এটা আমার অলমোস্ট শেষ, আমি নতুন একটা নিয়ে এসেছি, এখনও আনপ্যাক করিনি, তোমাদের সাথে করছি। তোমাদের এই বটলটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমরা বুঝতে পারবে যে আমি এটা কতদিন ধরে ইউজ করি। আর এই হচ্ছে নিউ বটলটা। এটা না আমি বড় প্যাকটা অর্ডার করতে গিয়েও না কি যেন 10 ml এরটা কেন অর্ডার করি। 10 ml এর অ্যাপ্রক্স প্রাইসটা কত পড়ে আমার, 225, মানে 225 টাকা আমার 10 ml পড়ে। আমি বড়টা আনলেই পারি। আর এটার প্রাইসটা আমার পড়েছে 499, মানে এটা আমার 500 পড়েছে। আর আমি যেহেতু সব কিছু মামাআর্থের ওয়েবসাইট থেকে আনি, সেখানে কুপন কোড থাকলে সে ডিসকাউন্ট থাকে। আর তোমরা যদি পার্পেল, নাইকা অথবা ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে নাও, তাহলে কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাবে। আর আমি মামাআর্থের ওয়েবসাইট থেকে বেশিরভাগ জিনিস আনি। অ্যান্ড তার সঙ্গে এই একটা বডি লোশন মাচ নিডেড বলতে পারো। ফেসটাকে তো আমরা একটা ফেস ওয়াশ মানে এই সানস্ক্রিন ইউজ করি ফেসে, সেই কারণে ফেসটা তো আমাদের সান প্রোটেকশন পেয়ে যায়। আমি যেমন মামাআর্থের আলট্রা লাইট ইন্ডিয়ান সানস্ক্রিনটা ইউজ করি, SPF 50 PA+++, এটা ইউজ করি। তো অনেক দিন থেকে দেখেছো এটা খুব ভালো একটা সানস্ক্রিন। আমার মনে হয় পার্সোনালি আমার খুব ফেভারিট, কোনো হোয়াইট কাজ দেয় না, ভীষণ লাইট ওয়েট। এই গরমে কিন্তু বেশি হেভি জিনিস আমাদের অ্যাপ্লাই করতে মোটেও ভালো লাগে না, তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করি। অ্যান্ড বডিটার জন্য আমরা কিছু ইউজ করতে পারি না, সেক্ষেত্রে আমি এটা নিয়েছি ভিটামিন সি সানস্ক্রিন বডি লোশন উইথ ভিটামিন সি অ্যান্ড হানি। তো এই যে এই সানস্ক্রিনটা, এটা কিন্তু মেড সার্টিফাইড, অ্যান্ড এটা হচ্ছে 300 ml আছে, প্লাস সুটস অল স্কিন টাইপ। তো এটাতে SPF 30 আছে। তো তোমরা কি একটা ভালো বডি, মামাআর্থের সোপও বেরিয়েছে যেটা কিনা খুব ভালো আমাদের ময়শ্চার প্রোভাইড করে, সেটাও ইউজ করতে পারো। আর যে কোনো বডি ওয়াশ দিয়ে তোমরা স্নান করে আসার পর এটা ইউজ করে নিলে বাইরে গেলে কিন্তু আমাদের মুখের কালার হয় একটা আর হাতের কালার হয় একটা, এটা
মানে প্রত্যেকের প্রবলেম। আমাদের ফেস আর হাতের কালার কিন্তু দেখো আমারই অনেকটা বেশি ডিফারেন্ট, আর ক্যামেরাতে অতটা বুঝতে পারবে না। মানে রিয়েল লাইফে তোমরা রিলেট করবে যে আমাদের ফেসের কালার একটা আর হাতের কালার একটা থাকে, ব্যাক ঠেকের কালার একটা থাকে, যতটুকু ঢাকা থাকে ততটুকু তো ঠিক থাকে। আর এই গরমে অনেককে দেখেছি ফুল স্লিভ পরতে, আমি পার্সোনালি পরতে পারি না, আমার হাত প্রচণ্ড ঘেমে যায়। আমি স্লিভ হাতে পরতে প্রেফার করি, আমি পছন্দ করি। তার জন্য এই জায়গাগুলো প্রচণ্ড আমার ট্যান হয়ে যায়, সেই কারণে আমি এটা এনেছি। এটা সাহায্যে আমি আর আমার বডিটাও ট্যান হবে না। প্লাস আমি তো সেরকম একটা বেরোতে পারি না, দিনে আমার বেরোতে হয় না। তো আমার হাজব্যান্ডের আর কি, আমার বরের ভীষণ বেশি প্রতিদিন বেরোতে হয়, আর স্বাভাবিকভাবে সেটা হবেও। তো সেক্ষেত্রে আমি ওর জন্যই স্পেশালি এটা এনেছি, কারণ ও এটা ইউজ করে বাইরে গেলে ওর হাতগুলো ভীষণ কালো হয়ে গেছে। মানে ও এতটা, যতটা ওকে কালো লাগে অতটাও কালো না, বাট ও ভীষণ কালো হয়ে গেছে। তো সেই কারণে আমি ওর জন্য এটা এনেছি। আর দেখো মুখটুক একদম ঘেমে গেছে, প্রচণ্ড গরম লাগছে, কারণ আমি যখন এরমভাবে কোনো বসে শ্যুট করি তখন আমি ফ্যানটা বন্ধ রাখি, না হলে আওয়াজ হয়। আর এই ফ্যানটা তো তোমরা দেখেছোই যে এটা আমাকে আমার বর গিফট করেছে, তো এটাতে একটু হাওয়া খাচ্ছি। তো তোমরা বলতে পারো, সরি সরি সরি, এটা সুইচটা অফ করতে গিয়ে এরকম একটা বিকট আওয়াজ হলো। তো তোমরা তোমরা বলতে পারো যে তোমাদের প্রোডাক্টগুলো কেমন লাগলো। আর কেমন লাগলো কি, এগুলো তো সাজগোজের কিছু না, বাট হ্যাঁ আমি তোমাদের রেকমেন্ড করব যে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। আর সবথেকে বেশি মাচ নিডেড জিনিস হচ্ছে এই বডি লোশনটা। এইটার জন্য আমি বেসিক্যালি এই ব্লগটা বানালাম, কারণ আমি এই ফেস ওয়াশ বলো সিরাম বলো সবসময় অ্যাপ্লাই করি, সবসময় দেখাই তোমাদেরকে। আমি যখন শর্টস ভিডিও করি না গেট রেডি উইথ মি, তোমরা বেশিরভাগ দেখবে যে আমি কিন্তু একদম মেকআপ করি না। মানে আমি কনসিলারও হার্ডলি লাগাই এখন। আগে তাও কিছুদিন আগে মাঝখানে হয়েছিল একটু কনসিলার লাগাতাম, এখন হার্ডলি লাগাই। আমি খুব বেশি স্কিন কেয়ারের দিকে ধ্যান দিই, সেই কারণে কিন্তু তুমি যদি স্কিন কেয়ার CTM রুটিনটা ফলো করো না, তোমার আর কিচ্ছু লাগবে না। ক্লিনজিং, CTM ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। আমি টোনারটা ইউজ করি অ্যাজ এ গোলাপ জলটা ইউজ করি টোনার হিসেবে, আর আমি একটা সিরাম ইউজ করি, কারণ সিরামটা কিন্তু তোমাদেরকে অ্যান্টি এজিং এইসব থেকে বাঁচায়। তো তোমরা ইউজ করতে পারো ডেফিনেটলি। আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজে আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সবসময়। আর আমি যদি কিছু ভুলও বলে থাকি জানাতে পারো, কারণ আমি সব জানবো এরকম কোনো ব্যাপার নেই, আমি ভুল বলতেই পারি। তো জানাতে পারো। এই পার্টটা অনেক লম্বা হয়ে গেলে, তো জানাবে যে প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো। তো আমি তোমাদেরকে যে প্রোডাক্টগুলো বললাম ইউজ করে একবার দেখতে পারো। আর ডিনার করা হয়ে গেল আমাদের, তো নিচেই বিছানা করেছি, আমি ওই রুমে করেছি। এই রুমটা ফাঁকা ছিল তবুও ওই রুমে করলাম, কারণ ওই রুমে দুটো ফ্যান পাওয়া যাবে। তো আর যা গরম, দুটো ফ্যান ছাড়া শোয়া যায় না এখন। সেই জন্য চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কাল একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।